أشهد أن محمدا رسول الله. 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 حي على الصلاة. لا حول ولا قوة. حي على الصلاة. لا حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. الله أكبر. الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة.
আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে জুমার সালাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেছেন। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে চলার পথ বাতলে গেছেন এবং যেসব জিনিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির উপর পরিচালিত করে তার থেকে সতর্ক করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয় হলো আমাদের পরিচিত কয়েকটি শব্দ এবং এর পরিভাষা ও ব্যবহার সম্পর্কে। তার ভিতরে রয়েছে সালাত এবং ইকামাতুস সালাত। সালাত কাকে বলে, ইকামাতুস সালাত কাকে বলে, এর ভিতরে রয়েছে দিন এবং ইকামাতুদ্দিন কাকে বলে, এবং দিনের সাথে আরো কিছু শব্দ ব্যবহার হয়, যেমন শরিয়া, মিল্লাহ, ফিতরাহ। এই শব্দগুলোর অর্থ কি এবং একটার সাথে আরেকটার সম্পর্ক কি, কোনটা আমরা কিভাবে পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেসব বিষয় নিয়ে আজকের জুমাতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই বিষয়টি গ্রহণ করার কারণ হলো আমরা সবাই মুসলিম, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূলকে নবী হিসাবে মানি। তারপরেও আমাদের মাঝে বিভেদ, ইখতিলাফ, মতবিরোধ দেখা দেয়, যেই কারণে আমরা একে অপরের প্রতিপক্ষ হয়ে যাই। যেখানে হওয়া উচিত ছিল একজন মুসলিম আরেকজন মুসলিমের সহযোগী, একজন মুসলিম আরেকজন মুসলিমের হিতাকাঙ্ক্ষী, সেখানে আমরা একে অপরের বিরুদ্ধে গিয়ে নিজেদের সামনের পথ চলাকে বাধাগ্রস্ত করছি। অনুরূপভাবে ইসলামের যে অগ্রযাত্রা ছিল, ইসলাম যেভাবে এগিয়ে যেতে পারত, আমরা সেটাকেও বাধাগ্রস্ত করেছি। যে কারণে বলা যায় বর্তমান যুগে ইসলাম যে বাধাগ্রস্ত হচ্ছে, এটার কারণ কোনো কাফের মুশরিক নয়, এটার কারণ আমরা মুসলিমরা নিজেরাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসলাহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহা আউয়ালুহা। এই উম্মতের শেষাংশ সংশোধন হবে না ওই পথ ছাড়া যেই পথের মাধ্যমে তার পূর্ববর্তীগণ সংশোধিত হয়েছিল। যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং তাবেঈগণ সংশোধন হয়েছিলেন, ইসলামকে বিজয় করেছিলেন, আমরা যদি ইসলামকে বিজয়ী করতে চাই, নিজেদেরকে সফল করতে চাই, সেই পথ ছাড়া আমাদের দ্বিতীয় বিকল্প কোনো পথ নেই। এজন্য আমরা দেখব আমাদের এবং সেই আমাদের পূর্বপুরুষদের সাথে অমিল কোথায়। সেই দিন শিক্ষার ক্ষেত্রে হোক, দিন শিক্ষা দানের ক্ষেত্রে হোক, শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক, পদ্ধতির ক্ষেত্রে হোক, যত জায়গায় আমরা বিচ্যুত হয়েছি আমাদের পূর্বসূরীদের থেকে, তত জায়গায় আমাদের পদস্খলন, পতন অনিবার্য। তো সম্মানিত উপস্থিতি, বলেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইকামাতুস সালাহ, ইকামাতুদ্দিন, শরিয়াত, মিল্লাত, ফিতরা এবং এর আলোকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা প্রসঙ্গ, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামাতুদ্দিন কিভাবে করেছে। সবার আগে একটি কথা আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমার দাবিতে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন দুনিয়াটা এভাবে চলবে, একজন আল্লাহর পক্ষে থাকবে,
একজন আল্লাহর বিপক্ষে থাকবে, একটা শয়তানের রাস্তা হবে, আরেকটা আল্লাহর রাস্তা হবে। আল্লাহ এরকম চেয়েছেন, তার হিকমতের দাবি। এজন্য দুনিয়াতে আমরা ভালোর পথে চলতে গেলে যেমন বাধার সম্মুখীন হই, অনুরূপভাবে কেউ খারাপ পথে চলতে গেলেও বাধার সম্মুখীন হয়। খারাপ পথে চলতে গেলে আপনি বাধা দেন, আমি বাধা দেই। ভালোর পথে চলতে গেলে আমাকে বাধা দেওয়া হয়, আপনাকে বাধা দেওয়া হয়। এই যে একটা জিনিস করতে চাওয়া এবং এর বাধাগুলো আসে, এটা এই দুনিয়ার একটা বৈশিষ্ট্য। আমরা যদি লক্ষ্য করি নবীদের জীবনী, যাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, তার ভিতরে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাওয়াত দিয়েছেন আল্লাহর রাস্তায়। সবার আগে কাকে দাওয়াত দিলেন? পিতাকে, বাবাকে। তার পথে বাধা হয়ে দাঁড়ালো কে? বাবা। ছেলে বাবাকে হেদায়েতের পথে বাধা দিচ্ছেন, বাবাই সর্বপ্রথম ছেলের পথে বাধা। যেখানে বাবার হওয়া উচিত ছিল সহযোগী, সাথী, সেখানে বাবা হলেন বাধা। অনুরূপভাবে আমরা দেখি স্ত্রী যদি সঠিক পথে চলতে চায়, স্বামী তাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি লক্ষ্য করি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহির রাহমা, তাহলে দেখব এই স্ত্রী আসিয়াকে সঠিক পথে, হেদায়েতের পথে চলতে বাধা দিয়েছিল কে? তার স্বামী ফেরাউন। তাহলে ভালো পথে চলতে গিয়ে স্ত্রী বাধার সম্মুখীন হলেন স্বামীর পক্ষ থেকে। অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করেছেন। স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা করার কথা, তাই না? স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা করার কথা, কিন্তু আমরা দেখি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘর থেকে বাধার সম্মুখীন হলেন। স্ত্রী স্বামীকে বাধা দিচ্ছে, স্ত্রী শত্রু পক্ষকে স্বামীকে বাধা দেওয়ার যত পদ্ধতি আছে বাতলে দিচ্ছে। স্বামীর সফলতার পথে বাধা স্ত্রী, স্ত্রীর সফলতার পথে বাধা স্বামী, আবার ছেলের সফলতার পথে বাধা বাবা। অনুরূপভাবে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করি। তিনি যখন দাওয়াত দিলেন, তার ছেলে তাকে সহযোগিতা করবেন, এটা স্বাভাবিক ছিল। কিন্তু ছেলে সহযোগিতা না করে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়াল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো হাদিসে বর্ণনা করেননি, কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো দ্বিধার কারণ নেই। কাজেই আপনি আমি সত্যের পথে চলব, আপনি আমি ভালোর দিকে আহ্বান করব, আপনার পথে আমার পথে বাধা আসবে না, এটা আশা করা অনেকটা দুরাশার মতো। এরূপ আশা করা ঠিক নয়। নিকট আত্মীয়দের থেকে বাধা এসছে, তাও নবীদের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম বাধা পেয়েছেন বাবার কাছ থেকে, নূহ আলাইহিস সালাম বাধা পেয়েছেন ছেলের কাছ থেকে, লূত আলাইহিস সালাম বাধা পেয়েছেন স্ত্রীর কাছ থেকে, আসিয়া বাধা পেয়েছেন স্বামীর কাছ থেকে। এর চেয়ে ঘনিষ্ঠ দুনিয়াতে আর কে আছে? এর চেয়ে ঘনিষ্ঠ দুনিয়াতে একজন মানুষের আর কেউ হতে পারে না। এই ঘনিষ্ঠজনদের থেকে আমাদের নবীগণ বাধার সম্মুখীন হয়েছে। এই বাধা উত্তরণের পথ কি, কিভাবে এই বাধাকে অতিক্রম করব, সে পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। এই বাধা থেকে উত্তরণের সবার আগে এবং সর্বপ্রথম পথ হলো, আমি যেই দিকে আহ্বান করছি, আমি যেই কথাটি মানুষকে বলছি, সেই কথাটি নিজে আগে ভালো করে ধারণ করা, ভালো করে বুঝা। যদি ভালো করে না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা আমাকে পালন করতে বলেছেন, যেই জিনিসের দিকে মানুষকে আহ্বান করতে বলেছেন,
সেটা যদি আমি ভালো করে না বুঝি, তাহলে দেখা যায় আমার সাথে আমার ভাইয়ের সর্বপ্রথম বাধার সম্মুখীন হব। এই জন্য আমাদের আজকের এই পরিভাষাগুলো একটু স্পষ্ট করার চেষ্টা করব। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন এবং ঈসা আলাইহিস সালাম কিভাবে ইকামাতুস সালাহ, ইকামাতুদ দ্বীন করেছেন সে বিষয়ে আলোচনা করব। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের বিষয়টা আমরা একটু আগে শুনে নেই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ইকামাতুদ দ্বীন করেছেন। সূরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। সেখানে শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফিহি। আকিমুদ দীন বলেছেন। এই আকিমুদ দীনের ভিতরে ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। এই জন্য এখানে 5 জন নবীর কথা উল্লেখ রয়েছে। ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আমাদের নবী। এই 5 জনকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। সব নবী এবং রাসূলের মধ্যে এই 5 জন হলো সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। সবার প্রথম আমাদের নবী, এই 5 জনের ভিতরে শ্রেষ্ঠ আমাদের নবী, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জন নবী হলেন উলুল আজমি মিনার রাসূল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামাতুদ দ্বীন করতে গিয়ে কিভাবে মানুষকে আহ্বান করেছেন, তার দাওয়াত কি ছিল? সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমরা প্রসিদ্ধ ঘটনা জানি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার কওমি আসলেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। খাবারের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল, তুমি কাঁচা খেজুর খাও, আর বললেন পানি পান করো, আর বললেন মানুষের সাথে কোনো কথা বলবে না এবং বলবে আমি সিয়াম রেখেছি, কথা বলবো না। কেউ যদি কোনো প্রশ্ন করে বাচ্চাকে দেখিয়ে দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে জনসম্মুখে আসলেন, তখন বিভিন্ন জন বিভিন্ন কথা বলল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। অর্থাৎ আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমি তোমাদের মাঝে কিতাব বাস্তবায়ন করব, কিতাব শিক্ষা দেব। আমাকে নবী বানিয়েছেন, আমি আল্লাহর নবুয়তের যে রিসালা আছে, সংবাদ রয়েছে, সেটা তোমাদের মাঝে পেশ করব। কিভাবে পেশ করেছেন সেটা আমরা সূরা মারিয়ামের 36 নম্বর আয়াতে দেখি। তিনি বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ঈসা আলাইহিস সালামের ইকামতের দিন এবং দাওয়াত। ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের রব। ফা'বুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সরল পথ, সঠিক পথ। আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেওয়া, তার শিরিক থেকে মানুষকে নিষেধ করা, এটা হলো ইকামাতুদ দ্বীন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতেই তার কওমকে, বনি ইসরাইলকে দিয়েছেন। অনুরূপভাবে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের একটা কথাকে নকল করেছেন। ওয়াকালাল মাসীহু ইয়া বনি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। মাসীহ বললেন, হে বনি ইসরাঈল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদের রব।
এরপরে বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, জেনে রাখো যে আল্লাহরকে ইবাদত না করে তার সাথে শরীক করবে, ফাকাদ হাররামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ঈসা আলাইহিস সালামের দাওয়াত কি বললেন? যে হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। কারণ যে আল্লাহর সাথে শরীক করবে তার উপরে জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম, এবং তার কোনো সাহায্যকারী থাকবে না, সে জালেম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেখলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আমাদের দাওয়াত হতে হবে ঈসা আলাইহিস সালামের দাওয়াতের মতো। অনুরূপভাবে একই দাওয়াত সব নবী দিয়েছেন। ইকামতের দিন বুঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হলো ইকামাতুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, কখনো অতীতকালের ক্রিয়া ব্যবহার করে বলেছেন, আবার কখনো বর্তমান কালের ক্রিয়া ব্যবহার করে বলেছেন, আবার কখনো আদেশবাচক ক্রিয়া ব্যবহার করে বলেছেন। কখনো ইকামাতুস সালাহ পুরুষদের করতে বলেছেন, কখনো ইকামাতুস সালাহ নারীদের করতে বলেছেন, কখনো ইকামাতুস সালাহ ঘরের ভিতরে করতে বলেছেন। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা বাকারার ৭৭ নম্বর আয়াত। যারা ইকামাতে সালাত করলো, যাকাত দিল, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে সওয়াব, বিনিময়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ দিয়ে বলেন ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা, যখন আপনি তাদের মাঝে থাকবেন আপনি ইকামাতে সালাত করবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আদেশ করে ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, হে রাসূলের নারীগণ, তোমরা ইকামাতে সালাত করো, যাকাত আদায় করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত। এই আদেশ রয়েছে রাসূলের স্ত্রীগণের প্রতি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে আদেশ করেছিলেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। যখন বনী ইসরাইলের উপরে ফিরআউন এবং তার কওমের শাস্তি প্রচন্ড বেড়ে গিয়েছিল, মুসলিমদের মুমিনদের জীবন সংকীর্ণ হয়ে আসছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, হে মুসা এবং হারুন, তুমি তোমার কওমকে বলো ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। আল্লাহ মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তার কওমকে তাদের কওমকে আদেশ করতেছেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলায় পরিণত করো, ওয়া আকিমুস সালাহ, সেখানেই সালাত আদায় করো, ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদের সুসংবাদ দান করো। অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করবেন। মুসা আলাইহিস সালাম তার কওমকে ঘরে সালাত আদায় করতে বললেন এবং সুসংবাদ দিলেন যে এই কষ্ট বেশি দিন থাকবে না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের প্রশস্ত রাস্তা করে দিবেন। আবার শাহাদা, সাক্ষীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন এই ইকামাতুশ শাহাদার কথা বলেছেন ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, সূরা তালাকের ২ নম্বর আয়াত, যে আল্লাহর জন্য তোমরা সাক্ষ্য দাও। এখন
ইকামাতুস সালার অর্থ কি? যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ করে বললেন, নারীদের আদেশ করে বললেন, ঘরের ভিতরে আদেশ করে বললেন, এবং ইকামা শব্দটা সাক্ষীর ক্ষেত্রে ব্যবহার করলেন। আপনারা সূরা বাকারার 2 নম্বর আয়াতে মুত্তাকিদের সংজ্ঞাতে লেখা আছে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। এই ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, এর অর্থ এবং এর পদ্ধতির দিক দিয়ে আলেমগণ বলেছেন, সেই সুফিয়ান সাউরি, ইবনে কাসির, বিভিন্ন গ্রন্থে যেগুলো রয়েছে, সালাতকে তার সময় মতো রুকু সাজদা ঠিক রেখে এবং নিজের মনকে আল্লাহর দিকে ধাবিত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করাই হলো ইকামাতুস সালাহ। আমরা অনেকে ইকামাতুস সালার অর্থ ভুল বুঝি। ইকামাতুস সালার অর্থ নিজে পড়া আবার আরেকজনকে পড়ানো। তাহলে ইকামাতুস সালাহ হলো কেউ যদি নিজে পড়ে আরেকজনকে সালাত না পড়ায় তাহলে ইকামাতুস সালাত হলো না। এটা ভুল ব্যাখ্যা, ভুল কথা। কারণ ইকামাতুস সালার কথা আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, ঘরে পড়তে বলেছেন, আবার সাক্ষীর ক্ষেত্রেও বলেছেন। ইকামাতুস সালাহ কতভাবে হয়? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সালাত আদায় করেছেন, ইকামাতুস সালাহ হয়েছে, তাই না? তায়াম্মুম করে সালাত আদায় করেছেন, ইকামাতুস সালাহ হয়েছে। এবং মোজার উপরে মাসে করেছেন, ইকামাতুস সালাহ হয়েছে। উটের উপরে সালাত আদায় করেছেন, ইকামাতুস সালাহ হয়েছে। সফরে থাকাকালীন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছেন, ইকামাতুস সালাত করেছেন। বাড়িতে থাকাকালীন পরিপূর্ণ সালাত আদায় করেছেন, ইকামাতুস সালাত করেছেন। অসুস্থ অবস্থায় ইকামাতুস সালাহ করেছেন, সুস্থ অবস্থায় ইকামাতুস সালাহ করেছেন। বুঝলাম, ইকামাতুস সালাহ সর্বা অবস্থায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় ইকামাতুস সালাহ করে দেখিয়েছেন। শুয়ে শুয়ে সালাত আদায় করতেছেন, ইকামাতুস সালাহ শেখানো হতে পারে যদি আপনার দাঁড়ানোর সক্ষমতা না থাকে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। তো ইকামাতুস সালাতের সম্পর্ক আরেকজনকে সালাত পড়তে বাধ্য করা নয় এবং আরেকজনকে সালাত পড়ানো নয়। আরেকজনের সালাতের সাথে আপনার ইকামাতুস সালাতের কোনো সম্পর্ক নেই। তবে আরেকজনকে যে সালাত আদায় করতে বলবেন সেটা হলো ঈমানের অংশ। সেটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অংশ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি এই সালাতের উপরে স্থির থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। রিজিক নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেব। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদের সালাতের আদেশ করো যখন তাদের 7 বছর হয়, আর এর জন্য পিটাই করো যখন তাদের 10 বছর পেরিয়ে যায়, 10 বছর হয়। তো এটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অংশ, ঈমানের অংশ। ইকামাত মানে সালাত আদায় করার আদেশ করা। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের কেউ যদি খারাপ কাজ দেখে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে বাধা দেওয়ার যদি সামর্থ্য না থাকে কি দিয়ে বাধা দিবে? কি দিয়ে বাধা দেবে? মুখ দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি মুখ দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে কি দিয়ে বাধা দিবে? বাধা দিবে না, তাহলে কি করবে? ফাবিকলবি, অন্তরে ঘৃণা পোষণ করবে। এরপরে রয়েছে ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর।
আবার মুসলিম শরীফের একটি বর্ণনা রয়েছে, ওয়ালাইসা ওয়ারা যালিকা হাববাতুম মিন খারদালিন মিনাল ঈমান, যে এর বাইরে ঈমানের বিন্দু মাত্র অংশ নেই। কেউ একটা খারাপ কাজ করতে দেখলো, নিজে হাত দিয়ে বাধা দিতে পারে না, বাধা দিতে পারে, হাত দিয়ে বাধা দিল না, মুখ দিয়ে বাধা দিল না, অন্তরের ভিতরে কোনো ধরনের ঘৃণা তৈরি হলো না, তার অন্তরে আর ঈমানই নেই। এই জন্য সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলতেন, আমি যখন রাস্তা দিয়ে যাই আর রাস্তাতে যখন আমি কোনো খারাপ কাজ হতে দেখি, তখন আমার রক্ত পেশাব শুরু হয়ে যায় যে আমি কি করব এখন। এটা হলো আমার ঈমানের পরীক্ষা। আমি যদি এই খারাপ কাজের পাশ দিয়ে যাই, যদি বাধা দেই মুখ দিয়ে হাত দিয়ে, আমার ঈমান থাকবে। যদি মুখ দিয়ে হাত দিয়ে বা অন্তর দিয়ে এর প্রতি ঘৃণা না দেখাইতে পারি, আমার ঈমান নাই, আমার ঈমানের পরীক্ষা সামনে উপস্থিত হয়ে যায়। তিনি বলেছিলেন যে আমার এই খারাপ কাজ দেখলে রক্ত পেশাব শুরু হয়ে যায়, আমি পানির পরিবর্তে রক্ত পেশাব করা শুরু করে দেই, কেননা এটা আমার ঈমানের একটা পরীক্ষায় উপনীত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সালাহ এবং ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাহ, ব্যক্তি সালাতকে সুন্দরভাবে শিখবে এবং সুন্দরভাবে সেটাকে বাস্তবায়ন করবে। এটার সাথে ইকামাতুস সালাহর অর্থ আরেকজনকে সালাত পড়ানো ইকামাতের অন্তর্ভুক্ত নয়। আপনি সুন্দরভাবে সালাত আদায় করলেন, আরেকজন কথার কথা সে সালাত আদায় করেনি, আপনি বললেন না, এই কারণে আপনার ঈমানের ত্রুটি হবে, আমল মারুফ নাহি আনিল মুনকার না করার কারণে পাপ হবে, কিন্তু আপনার ইকামাতুস সালাহ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি যে ইকামাতুস সালাহ হয়তো আমাদের কাছে স্পষ্ট হলো। আমরা অনেকে বলে থাকি, এই কথাটা এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সালাত কায়েম করতে বলেছেন, সালাত পড়তে বলেন নাই। এটা অনেকে বলে থাকে, এর অর্থ বলে এরকম, তার মানে সালাত নিজে পড়তে হবে, আরেকজনকে পড়াইতে হবে, আরেকজনকে পড়াইতে চাইলে সরকারে যেতে হবে, এই জন্য ইকামাতুস সালাহ মানে আমাকে সরকারে পাঠাও। কিন্তু আমরা লক্ষ্য করি যে আসলে ইকামাতুস সালাহর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আমরা কোরআন এবং হাদিস থেকে বিষয়টা স্পষ্ট করলাম, এবং আরো যাদের প্রয়োজন পড়ে পড়াশোনা করে বা জিজ্ঞেস করে যারা জানে তাদের থেকে জেনে নেবেন। তো বলে থাকে যে আল্লাহ সালাত পড়তে কায়েম করতে বলেছেন, পড়তে বলেন নাই, অথচ কায়েম করা হলো আরবি শব্দ, পড়া হলো বাংলা শব্দ। যদি এরকম বলতো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, ইকরাউস সালাহ বলে নাই, তাহলে ঠিক ছিল যে ইকরাউ আরবি শব্দ, কিন্তু একটা বাংলা আর একটা আরবি বলেন যে আল্লাহ সালাত পড়তে বলেন নাই, সালাত কায়েম করতে বলেছেন। তো এই ধরনের প্রশ্ন এটা ভুল। পড়া হলো শুধু মুখ দিয়ে হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর সালাতের ভিতরে শুধু পড়া নয়, সালাতের ভিতরে অন্তরের কাজ থাকে, অঙ্গ প্রত্যঙ্গের কাজ থাকে, তারপরে অনেক কিছুরই কাজ থাকে, এর আগে ওযুর বিষয় থাকে, শর্ত থাকে, সবগুলো আদায় করাকে বলে ইকামাতুস সালাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা সালাতের ভিতরে যে কোরআনুল কারীম পাঠ করেছি, এখানে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার যতটুকু সহজ হয় সালাতের ভিতরে অতটুকু কেরাত করো। হয়তো আমরা বুঝতে পেরেছি যে সালাত এবং ইকামাতে সালাত এটি ব্যক্তির সাথে সম্পর্ক, এবং এটি আরেকজনকে সালাত পড়ানোর সাথে ইকামাতুস সালাত সম্পর্ক নয়। এরপরে আসি দিন এবং ইকামাতুদ দিন। দিন কাকে বলে এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। আর এটা জানার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে যদি সামনে রাখি তাহলে সবচেয়ে সুন্দর হয়। সেই হাদিসটাকে হাদিসে জিবরিল, যে হাদিসটা মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের 7 নম্বর, মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, এবং বুখারী শরীফের বিভিন্ন জায়গায় রয়েছে। আর
কোরআনুল কারিমে এই হাদিসের বিষয়গুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছে। আর সেগুলো কি, শুধু একটু ইশারা দেই, যেটাকে বলা হয় হাদিসে জিবরিল। আপনি যে কোনো আলেমের কাছে যাবেন যে আমাকে হাদিসে জিবরিলটা একটু শোনান, তার কাছ থেকে হাদিসে জিবরিল শুনে আপনি দ্বীনটা মুখস্থ করে নেন। সেই হাদিসটা কেমন ছিল হয়তো আমি এখানেও কোনো এক জমায় বলেছিলাম, মনে পড়ে, খুবই সংক্ষেপভাবে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহীর যখন সর্বশেষ পর্যায়ে গিয়ে পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উঠিয়ে নেবেন, তার আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওস্তাদ, রাসূল ছিলেন ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে এই দ্বীনের এত ছড়ানো ছিটানো শাখা প্রশাখা মুসলিম উম্মার কাছে একসাথে পেশ করার জন্য একটা ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে জিবরিল, তুমি তোমার ছাত্রের কাছে যাও, এই 23 বছর কি শিখালে তার একটা পরীক্ষা নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা বেশভূষায় মদিনায় আসলেন। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তো চুম্বক অংশগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূল আল্লাহর মুহাম্মদ আল্লাহর রাসূল। দ্বিতীয়, ইকামাতে সালাহ করবে। তৃতীয়, যাকাত দিবে। চতুর্থ, সিয়াম রাখবে। পঞ্চম, হজ করবে। এ হলো ইসলাম। এরপরে বললেন, সাদাকতা, আপনি পাস করেছেন। এরপরে বললেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল ঈমানের ব্যাখ্যা দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, মালায়েকাদের প্রতি ঈমান আনবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, রাসূলদের প্রতি ঈমান আনবে, পরকাল দিবসের প্রতি ঈমান আনবে। ষষ্ঠ নম্বর হলো ভালো ও মন্দের তাকদীরের প্রতি ঈমান আনবে। ঈমানের এই 6টা রকম, এই 6টা শাখা। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, এখানেও আপনি সত্য বলেছেন। তারপরে বললেন, ইহসান কি? বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। ইহসান। বললেন, সাদাকতা, এটাও আপনি ঠিক বলেছেন। এরপরে বললেন, কিয়ামত কবে হবে সেটা বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা লাইসা বিআলামা মিনাস সাইল। এক্ষেত্রে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না। কাজেই আমাদের কাউকে যদি এমন কোন জিনিস জিজ্ঞেস করা হয় যে সম্পর্কে আমরা জানি না, নির্দ্বিধায় বলে দেব আমি জানি না। কেননা জানি না এই কথাটা বলতে শেখাও একটা ইলমের অংশ। এরপরে বললেন, কিছু আলামত বলুন। আল্লাহ রাসূল কিছু আলামত বলে দিলেন। এরপরে উনি চলে গেলেন। কোন কোন বর্ণনায় আছে, চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, লোকটাকে আমার কাছে ফেরত আনো। সাহাবায়ে কেরাম তাকে ডাকতে গেলেন, আর দেখতে পাইলেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো কে এসেছিল? তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে হলো জিবরিল, তোমাদেরকে তোমাদের কাছে এসেছে তোমাদের দ্বীন শিখাইতে। দ্বীনের সংজ্ঞা পেয়ে গেলাম। দ্বীন কয়টা জিনিস নিয়ে গঠিত হয়? ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, ইহসান নিয়ে। এই তিনটার সমষ্টিকে বলা হয় দ্বীন। এরপরে আমরা এই দ্বীনকে ভালো করে বুঝব। আর এই দ্বীনের দিকে সব নবী এবং রাসূল আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। আর এই দ্বীনের কথা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দ্বীন একমাত্র ইসলাম। তার মানে কি? ইসলামের এই 5টা, ঈমানের 6টা, ইহসানের 2টা। আর এই দ্বীনের দিকে আহ্বান করেছিলেন ঈসা আলাইহিস সালাম এই বলে, ইন্নী আব্দুল্লাহ,
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তার অর্থ হলো আমি আল্লাহর কাছ থেকে তাওহীদ শিখবো, তোমাদেরকে শিখাবো। আমি আল্লাহর কাছ থেকে ইবাদত শিখবো, তোমাদেরকে ইবাদত শিখাবো। এই দ্বীনের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছিলেন। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই দাওয়াত সালেহ আলাইহিস সালাম দিয়েছেন, শুআয়ব আলাইহিস সালাম দিয়েছেন, লূত আলাইহিস সালাম দিয়েছেন, সব নবী। কোরআনুল কারীমে 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে, যাদের দাওয়াতের কথা উল্লেখ রয়েছে তারা সবাই এই দিকে দাওয়াত দিয়েছে। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। আমরা দেখি নূহ আলাইহিস সালাম এই 950 বছর এই তাওহীদের দাওয়াত দিয়ে গেছে। তারপরে সালেহ আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তার কাছে কতগুলো মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ঘটনা দিয়েছেন। মানুষ যেন বোঝে তুমি আল্লাহর নবী, মানুষ যেন বোঝে তোমার কাছে যা আসতেছে সেটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সেই যোগ অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়ে তাকাল্লামা ফিল মাহদ, শিশু অবস্থায় মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। তিনি আল্লাহর অনুমতিতে জীবিত মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আবার তিনি কুষ্ঠরোগীকে আল্লাহর অনুমতি ভালো করে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালামের কওম যখন ঈসা আলাইহিস সালামের কাছে দাবি করেছিল, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে ঈসা, তুমি আসমান থেকে আমাদের জন্য একটা খাবারের টেবিল, খাবার ভর্তি নাজিল করো, যাতে করে আমরা সেখান থেকে খাবো আর আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবিও পূরণ করেছিলেন অধিকাংশ মুহাদ্দিসদের মতে। তো সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম 33 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। এই 33 বছর এই দিকে দাওয়াত দিয়ে গেছেন। যত সর্বশেষ তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। সেই আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই দাওয়াত দিয়ে গেছেন। তো ইকামতের দ্বীনের অর্থ হলো তাওহীদকে সুন্দরভাবে বোঝা, তাওহীদকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা। ইকামাতুস সালাহ যেমন বসা অবস্থায় করা যায়, দাঁড়িয়ে করা যায়, সফরে করা যায়, ঘরে করা যায়, অবস্থানকালীন করা যায়। ইকামাতুস সালাহ যেমন মেম্বার করতে পারে, সাধারণ লোক করতে পারে, চেয়ারম্যান করতে পারে, মন্ত্রী করতে পারে, সবাই যেমন ইকামাতুস সালাহ করতে পারে, অনুরূপভাবে ইকামাতুদ দ্বীন ফকির করতে পারে, ধনী করতে পারে, চেয়ারম্যান করতে পারে, মেম্বার করতে পারে, রাষ্ট্রপ্রধান করতে পারে, সবাই করতে পারে। আমাদের দাওয়াত তাদের প্রতি থাকবে, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে বোঝো, দ্বীন কায়েম করো। আমাকে দ্বীন কায়েম করার সুযোগ দেওয়া এই দাওয়াত নয়। আপনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান সাহেব, এটা হলো আল্লাহর দ্বীন, আপনার মুসলিম, আপনার ইসলাম আপনাকে এই দিকে চলতে বলে, আপনার ইসলাম আপনাকে এটা মানতে বলে, আপনি এটা মানুন। যতক্ষণ না মানবেন আমি আপনার কিছু ছাড়ছি না। এই দ্বীন তার সামনে উপস্থাপন করাকে বলে ইকামতুদ দ্বীন। এই দ্বীন তার সামনে বুঝানোকে বলা হয় একটা ইকামতুদ দ্বীনের অংশ। এই দাওয়াত আপনি তাকে দিবেন, কখনো ক্ষমতার দিকে না যাওয়া, ক্ষমতার আশা পোষণ না করা, কখনো নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দায়িত্ব যাকে চাওয়া ছাড়া দেওয়া হলো তাকে সাহায্য করা হয়, আর যে চেয়ে নিল তাকে সাহায্য করা হয় না, তাকে তার নিজের নফসের প্রতি সুপর্দ করা হয়। অনেকে এসে আল্লাহ রাসূলের কাছে এই দায়িত্ব চেয়েছিলেন, তখন আল্লাহ রাসূল বলেন, যারা চায় তাদেরকে আমরা দেই না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো নিয়তে দায়িত্ব চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু যর ভালো নিয়তে চেয়েছে, কিন্তু তার এই সক্ষমতা নয়। এই জন্য আবু যরকে আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, আমি তোমাকে মহব্বত করি,
এই জন্য আমি আমার জন্য যা পছন্দ করি তোমার জন্য তাই পছন্দ করি। আমি তোমাকে বলি তুমি জীবনে কোনোদিন দুইজন ব্যক্তিরও অভিভাবকত্ব গ্রহণ করবে না, দুইজন ব্যক্তির দায়িত্ব তুমি নিবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলে দিলেন। আমরা লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, যখন মদিনায় তিনি আসলেন বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানিয়া যে হলো, রাসূলকে যখন মদিনায় আনলো তখন ইবনে আব্বাস যে আনার পরামর্শ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। ইবনে আব্বাস বললেন আমার ভাতিজা আমাদের এখানে আছে, আমরা তাকে নিরাপত্তা দিয়েছি, তোমরা যদি তাকে নিতে চাও, তাকে লিডার বানিয়ে নিতে চাও, তাহলে তাকে নিরাপত্তা কিভাবে দিবে বলো। তখন মদিনার লোকেরা বলল আমরা আমাদের স্ত্রীদেরকে যেভাবে হেফাজত করি মুহাম্মদকে সেভাবে হেফাজত করব, আমরা আমাদের সন্তানকে যেভাবে হেফাজত করি মুহাম্মদকে সেভাবে হেফাজত করব, আমরা আমাদের সম্পদ যেভাবে হেফাজত করি তাকেও সেভাবে হেফাজত করব। আপনি তার মতো লিডার চাই, তাকে আমাদের কাছে সুপর্দ করেন এবং আমাদের কাছে দিন, আমরা আমাদের জান দিয়ে তাকে আমরা হেফাজত করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছেন, অতটা নিরাপত্তা নিয়ে, জানের হুমকি নিয়ে নয়। আজকে আমি যদি চেয়ারম্যানিতে দাঁড়াই, মেম্বারে দাঁড়াই, বিরোধী দলে হই, আমাকে যদি মেরে ফেলা হয়, এই নিয়তেই বিরোধী দলের থেকে নির্বাচন করতেছে, আমি কি ওখানে শরিয়া কায়েম করব, এই করব সেই করব, আমি যদি এই পথে মারা যাই তাহলে আমার ভিতরে দুইটা জিনিস থাকলো। একটা হলো আমি একজন আলেম হিসাবে দায়ী ইলাল্লাহ, আরেকটা হলো এই ক্ষমতার সিঁড়িতে পাড়া দিয়েছি। নির্বাচনে দাঁড়ানো মানে কি? ক্ষমতার সিঁড়িতে পাড়া দিয়েছে। আমাদের অনেক আলেম রাজনৈতিক ময়দানে মারা গিয়েছে, তাদেরকে মহব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুন এবং তাদের নেকিগুলো বাড়িয়ে দিন। কিন্তু ভুলে শেখ হাসিনা থাকুক, এরশাদ থাকুক, জিয়াউর রহমান থাকুক, খালেদা জিয়া থাকুক, তার একটা পদে আছে, ডক্টর ইউনূস থাকুক, তার একটা পদে আছে, আমার কি তাদের ওই পদের সিঁড়িতে পাড়া দিলাম নাকি আমি তাকে তাওহীদ উপস্থাপন করলাম? যদি আমি তাওহীদের উপস্থাপন করতেছি, তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছি, সিঁড়িতে আমার পাড়া দেওয়া নাই, তারপরে যদি মারা যায় শাহাদাতের মর্যাদা। কিন্তু আমার এক পা যদি ওই ক্ষমতার সিঁড়িতে থাকে, উপর থেকে দেখতেছে যে ওমকে তো আমার ক্ষমতায় সিঁড়িতে পাড়া দিছে, ওকে মেরে ফেলো। সে আলেম হোক, দায়ী হোক, যাই কিছু হোক, তাইলে তাকে মারা হলো কি জন্য? ক্ষমতার সিঁড়িতে পাড়া দেওয়ার কারণে। ক্ষমতার লোক তার ভিতরে ঢুকেছিল, ক্ষমতা চেয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছে। মাইতাতুল জাহিলিয়া, জাহিলি মৃত্যুবরণ করলো। শুধু দাওয়াতি মৃত্যু গ্রহণ করে নাই, যাকে শুধু যেমন ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, অনেক বনি ইসরাইলদের নবীকে হত্যা করেছে শুধু তাওহীদের কারণে, শুধু দাওয়াতের কারণে। যাদেরকে হত্যা করা হয়েছে সবাই শহীদ। এবং আমাদের ভিতরে যারা ক্ষমতার সিঁড়িতে পা দেন নাই, শুধু দাওয়াতের কারণে বা সন্দেহের বশত যাদেরকে হত্যা করা হয়েছে, মৃতের সারিতে পড়ে গেছেন সন্দেহের কারণে হোক, আশা করি তারা সবাই আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন, কারণ তাদের ভিতরে তাওহীদ ছিল, তারা তাওহীদের ধারক ছিল। দুইটা জিনিস, একটা হলো ক্ষমতার সিঁড়িতে পাড়া দেওয়া তারপরে মারা যাওয়া, আর একটা হলো শুধু তাওহীদ বুঝে তাওহীদের জন্য মারা যাওয়া, দুটা ভিন্ন জিনিস। নবীগণ মারা গেছেন তাওহীদের জন্য, সাহাবায়ে কেরাম জিহাদের সেখানে মারা গেছেন তাওহীদের জন্য, এবং তারা সব নবী তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন সবাই কায়েম করতে পারে। যদি আমরা এই অবস্থান থেকে দিন কায়েম করি তাহলে অবস্থাটা কেমন হবে? আগে কেমন ছিল? উমাইয়াদের খেলাফতের যুগে, আব্বাসীদের খেলাফতের যুগে, ওসমানীদের খেলাফতের যুগে অবস্থাটা কেমন ছিল? তখন এমন ছিল
স্কুলের সিলেবাস করবে, মাদ্রাসার সিলেবাস করবে। করার আগে যে শায়েখ মসজিদে দারাজ দিতেন, যে আলেম প্রসিদ্ধ ছিলেন, তার কাছে সিলেবাস পেশ করা হতো, ওস্তাদ আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য এই সিলেবাসটা করেছি, দেখে দেন এখানে ভুল কিছু আছে কিনা। এবং অনেক বড় বড় শায়েখকে সরকাররা বা খলিফারা নিজেদের কাছে রেখে দিতেন, অনুনয় বিনয় করতেন, আপনি আমার সন্তানদেরকে দিন শিখাবেন। সেভাবে দিন শিখিয়েছেন। তখন আর এটার প্রয়োজন পড়েন নাই যে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের সংশোধন করার না, বরং আপনি তাদের কাছে যেই জিনিসটা রয়েছে সেই জিনিস থেকে মুখ ফিরিয়ে নেন, আপনারা তাকে মহব্বত করবে। মানুষের মহব্বত রয়েছে সম্পদের দিকে, মানুষের মহব্বত রয়েছে ক্ষমতার দিকে। আপনি ক্ষমতাকে ঘৃণা করুন, সম্পদকে থুতু মারেন, মানুষ আপনাকে মহব্বত করবে। এই দুইটা জিনিসকে থুতু মেরে, লাঠি মেরে তাওহীদকে বুঝুন, তাওহীদকে মানুষের সামনে উপস্থাপন করুন। আজকে যারা তাওহীদের বিরুদ্ধে গিয়েছে তারা আপনার কাছে আসবে যে আমাকে তাওহীদ শিখান, আমার বাচ্চাকে তাওহীদ শিক্ষা দিন, আমার স্কুল প্রতিষ্ঠানে তাওহীদ বাস্তবায়ন করব, সেই শিক্ষাটা আমাদেরকে জানিয়ে দিন, আমাদের সিলেবাসটা আপনি দেখে দিন। যেহেতু আমরা তারা যেই জিনিস নিয়ে কামড়াকামড়ি করে সেই কামড়াকামড়িতে আমরাও পড়ে গেছি, অর্থের কামড়াকামড়ি, ক্ষমতার কামড়াকামড়ি, যেই কারণে আমরা দ্বীনের সপক্ষে না থেকে দ্বীনের পক্ষে বাধা হয়ে গিয়েছি। দলিল দেখবেন সাহাবায়ে কেরামের যুগে বিরোধী দল ছিল না, উমাইয়াদের খেলাফতের যুগে বিরোধী দল ছিল না, ওসমানী খেলাফতের সময় বিরোধী দল ছিল না, আব্বাসী খেলাফতের সময় বিরোধী দল ছিল না। তাদের ভিতরে বিচ্যুতি ছিল, ত্রুটি ছিল, বেদাত ছিল, কিন্তু কথা একটাই ছিল, কোরআন এবং হাদিস মোতাবেক বিচার ফয়সালা হবে, কোরআন এবং হাদিস মোতাবেক সবাই পরিচালিত হবে। যখন সেই খেলাফত শুরু, ক্ষমতা নিয়ে টানাহেঁচড়া শুরু হলো, তখনই আমাদের দ্বীন ইসলাম সংকুচিত হয়ে গেল এবং ইসলামের বিভিন্ন নাম উত্থাপন হওয়া শুরু করলো, জঙ্গি টঙ্গি ইত্যাদি। এই নামগুলো যদি আমরা এই ফেরকাবন্দি ছেড়ে দেই, এই অপবাদগুলো উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম একামতুদ দ্বীন এবং একামতুস সালাহ দুইটা জিনিস আমি উপস্থাপন করলাম। যে যে জায়গায় আছে সে ওই জায়গায় থেকে একামতুদ দ্বীন করবে। যেমন সব নবী একামতুদ দ্বীন করে গেছেন। ক্ষমতায় ছিলেন শুধু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত ছিলেন, একামতুদ দ্বীন করেছেন। আর নূহ আলাইহিস সালাম সালাতু ওয়াস সালাম, তার দাওয়াত হাজার হাজার মানুষের ভিতর মাত্র ৮০-৮২ জন গ্রহণ করেছেন, একামতুদ দ্বীন করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই একামতুদ দ্বীন, একামতুস সালাহর পাশাপাশি আর একটা রয়েছে শরিয়াত এবং মিনহাজ। শরিয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য মনোনীত করেছেন, এটাকে সাধারণত শরিয়াত বলেন। শারা'a লাকুম মিনাদ দ্বীন, আবার বলেছেন লিকুল্লিম মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সাধারণত মানুষ যেখানে পানি পান করে সেটাকে শিরআ বলে। আর যেহেতু আমরা শরীয়ত সবাই মানি, শরীয়ত থেকে আমরা আমাদের পথ চলার নির্দেশনা নেই, এই জন্য শরীয়তকে শরীয়ত বলা হয়। আবার ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এই ফিতরাত অর্থাৎ মানুষের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, যে যোগ্যতা যদি মানুষ নষ্ট না করে, ওই যোগ্যতা দিয়ে হককে বুঝতে পারে। এই যোগ্যতা সবার ভিতরে রয়েছে। এরপরে বিভিন্ন পারিপার্শ্বিকতায় ওই যোগ্যতা নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো মিল্লাত এর পাশাপাশি আরেকটা শব্দ রয়েছে, মিল্লাত মানে দ্বীন, এবং মিল্লাতকে সাধারণত নবীদের সাথে, রাসূলদের সাথে সম্পৃক্ত করা হয়, মানুষের সাথে সম্পৃক্ত করা হয়, আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় না। যেমন মিল্লাত ইব্রাহিম, মিল্লাত রাসূলিল্লাহ, কিন্তু মিল্লাতুল্লাহ এই কথা বলা হয় না। সবগুলো পারিপার্শ্বিক শব্দ। মিল্লাত, দ্বীন, ফিতরা, তারপরে এই ইসলাম, একটা আরেকটার কাছাকাছি শব্দ। এই শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে উল্লেখ করে এগুলো বুঝতে, এগুলোর দিকে মানুষকে আহ্বান করতে আদেশ করেছেন। আমরা যদি দ্বীনকে ভালো করে বুঝি, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করি, তাহলে দেখব আমরা একে অপরের আর বিরোধী নেই, একে অপরের সহযোগী হয়ে গেছি, একে অপরের সাহায্যকারী হয়ে গেছি।
যেমন সাহাবায়ে কেরাম ছিল, যেমন তাবিঈগণ ছিল, যেমন তার পরবর্তী উম্মতগণ ছিলেন, যাদেরকে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে খায়রুল কুরুনি কারনি, এরা হলো আমার সর্বোত্তম উম্মত, এরপরে তারপরে মিথ্যা প্রচারিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইকামাতুস সালাহ, ইকামাতুদ দ্বীন ভালো করে বুঝে ইকামাতুস সালাহ এবং ইকামাতুদ দ্বীন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ত্রুটি এবং বিচ্যুতি রয়েছে সেগুলো থেকে মুক্ত করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।